أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আযহাব মাদানী। হে নবী, আল্লাহকে ভয় করো এবং অবিশ্বাসী কপটচারীদের আনুগত্য করো না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ। তোমার রবের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হও তার অনুসরণ করো। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবহিত। তুমি আল্লাহর উপর নির্ভর করো, কর্মবিধানে আল্লাহরই যথেষ্ট। আল্লাহ কোনো মানুষের দুটি হৃদয় সৃষ্টি করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহাদ করেছ, মা বলে সম্বোধন করেছ, তাদের তোমাদের জননী করেননি। এবং পুষ্য পুত্র যাদের তোমরা পুত্র বলো, আল্লাহ তাদের তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা, সত্য কথা আল্লাহই বলেন এবং তিনি সরল পথ নির্দেশ করেন। তোমরা ওদের পিতৃ পরিচয় ওদের ডাকো, আল্লাহর দৃষ্টিতে এটি ন্যায়সঙ্গত। যদি তোমরা ওদের পিতৃ পরিচয় না জানো তবে ওদের তোমরা ধর্মীয় ভাতা এবং বন্ধুরূপে গণ্য করবে। এ ব্যাপারে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো অপরাধ নেই, কিন্তু এ ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা, এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। নবী বিশ্বাসীদের নিকট তাদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয় এবং নবীর পত্নীগণ বিশ্বাসীদের মাতা স্বরূপ। আল্লাহ বিধান অনুসারে বিশ্বাসী ও মুজাহিদগণের মধ্যে যারা আত্মীয় তারা পরস্পরের নিকটতর। তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি দাক্ষিণ্য প্রদর্শন করতে চাও তা করতে পারো, এ গ্রন্থে তা লিপিবদ্ধ আছে। স্মরণ করো, আমি নবীদের নিকট হতে তোমার নিকট হতে এবং নূহ, ইব্রাহিম, মুসা, মরিয়ম, তনু, ঈসার নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। সত্যবাদীদের ওদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করবার জন্য তিনি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রুবাহিনী তোমাদের বিরুদ্ধে একত্রে এসেছিল এবং আমি ওদের বিরুদ্ধে ঝান্ডা, বায়ু এবং অদৃশ্য সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম। তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা। যখন ওরা তোমাদের বিরুদ্ধে উচ্চ অঞ্চল ও নিম্ন অঞ্চল হতে সমাগত হয়েছিল, তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়েছিল আর তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, এবং আল্লাহ সম্বন্ধে নানা সন্দেহ দণ্ডমান ছিলে। তখন বিশ্বাসীরা পরীক্ষিত হয়েছিল এবং ভয়ানক আতঙ্ক হয়ে পড়েছিল, এবং কপটচারীগণ এবং যাদের অন্তরে বেঁধে আছে তারা বলেছিল আল্লাহ তার রাসূল প্রতিশ্রুতি প্রতারণা ব্যতীত কিছুই না। এবং ওদের একদল বলেছিল, হে ইয়াসরাব মদিনা বাসীগণ, এখানে তোমাদের কোনো স্থান নেই, তোমরা ফিরে চলো। এবং ওদের মধ্যে একদল নবীর নিকট অব্যাহতি প্রার্থনা করে বলেছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, যদিও এগুলো অরক্ষিত ছিল না, আসলে পলায়ন করাই ছিল ওদের উদ্দেশ্য। যদি শত্রুগণ নগরের চতুর্দিকে থেকে চড়াও হতো এবং ওদের বিদ্রোহের জন্য প্রচলিত করত ওরা তাতে লিপ্ত হতো, ওরা এতে বিলম্ব করত না। এরা পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে
এরা এরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহর সাথে এই অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। বলো, তোমরা যদি মৃত্যু বা হত্যার ভয়ে পালাও, তাতে কোনো লাভ হবে না, এবং পলায়নে সক্ষম হলে সামান্য ভোগ করতে দেওয়া হবে। বলো, আল্লাহ যদি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন, কে তোমাদের রক্ষা করবে? এবং তিনি যদি তোমাদের অনুগ্রহ করতে ইচ্ছা করেন, কে তোমাদের বঞ্চিত করবে? ওরা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আল্লাহ অবশ্যই জানেন কারা তোমাদের যুদ্ধে অংশগ্রহণে বাধা দেয়, এবং তাদের ভাতৃবর্গকে বলে আমাদের সঙ্গে এসো, ওরা অল্প যুদ্ধ করে। তোমাদের সাফল্য কামনা ওরা কুণ্ঠিত। যখন বিপদ আসে, তখন তুমি দেখবে মৃত্যু ভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো চোখ উল্টিয়ে ওরা তোমার দিকে তাকিয়ে আছে। কিন্তু যখন বিপদ চলে যায়, তখন ওরা দ্রুত লব্ধ ধনের লালসা তোমাদের সাথে বাকচুতুরি করে। ওরা বিশ্বাসী নয়। এজন্য আল্লাহ ওদের কার্যবলী নিষ্ফল করেছেন, এবং আল্লাহর জন্য এ সহজ। ওরা মনে করে শত্রু সম্মিলিত বাহিনী চলে যায়নি। যদি শত্রু বাহিনী আবার এসে পড়ে, তখন ওরা কামনা করবে যে ভালো হতো যদি ওরা যাযাবর মরুবাসীদের সাথে থেকে তোমাদের সংবাদ নিত। ওরা তোমাদের সঙ্গে অবস্থান করলে ওরা যুদ্ধ অল্পই করত। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। বিশ্বাসীরা যখন শত্রু বাহিনীকে দেখলো, ওরা বলে উঠল, আল্লাহ তার রাসূল তো একথাই বলেছেন, এবং আল্লাহ তার রাসূলই সত্য বলেছিল। এতে তো তাদের বিশ্বাস ও আনুগত্য বৃদ্ধি পেল। বিশ্বাসীদের মধ্যে কিছু আল্লাহর সঙ্গে কর্তৃত্ব তাদের অঙ্গীকার পূর্ণ করেছে। ওদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে, এবং কেউ কেউ প্রতীক্ষা রয়েছে। ওরা তাদের লক্ষ্য পরিবর্তন করেননি, কারণ আল্লাহ সত্যবাদিতার জন্য পুরস্কৃত করেন, এবং তার ইচ্ছা হলে কপটাচারীদের শাস্তি দেন বা ওদের ক্ষমা করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ বিশ্বাসীদের ক্ষুদ্রাবস্থা বিফল মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য করলেন। যুদ্ধে বিশ্বাসীদের জন্য আল্লাহই যথেষ্ট ছিলেন। আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। গ্রন্থদায়ীদের মধ্যে যারা ওদের সাহায্য করেছিল, তাদের তিনি দুর্গ হতে অবতরণে বাধ্য করলেন, এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। এখন তোমরা ওদের কিছুকে হত্যা করেছ, এবং কিছুকে বন্দী করেছ, এবং তোমাদের ওদের ভূমি ঘর বাড়ি ধন সম্পদ উত্তরাধিকারী করলেন, এবং এবং এমন এক দেশ যেখানে তোমরা এখনো অভিযান করনি। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব জীবনের ভোগ ও তার বিলাসিতা কামনা করো, তবে এসো আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সাথে বিদায় দেই। তোমরা আল্লাহকে, তার রাসূলকে এবং পরকালকে কামনা করলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। হে নবী পত্নীগণ, যে কাজ স্পষ্টত অশ্লীল, তোমাদের মধ্যে কেউ তা করলে তার দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, এবং আল্লাহর জন্য সহজ। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তার রাসূলের প্রতি অনুগত হবে, সৎ কাজ করবে, আমি পুরস্কার 2 বার দেব।
এবং তার জন্য আমি সম্মানজনক জীবিকা রেখেছি। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে ভিন্ন পুরুষের সাথে কোমল কণ্ঠে এমন ভাবে কথা বলো না যাতে অন্তরে যার বেঁধে আছে সে প্রলুপ্ত হয়, এবং তোমরা শান্ত লাভ করবে এবং তোমরা গৃহে অবস্থান করবে। পাক ইসলামী যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেরিও না। তোমরা নামাজ পড়ো, যাকাত প্রদান করবে, আল্লাহ তার রাসূলের অনুগত হবে। হে নবী পরিবার, আল্লাহ তো শুধু তোমাদের থেকে অপবিত্র দূর করে তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে চান। আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যে তোমাদের গৃহে গঠিত হয় তা তোমরা স্মরণ রাখবে। নিশ্চয় আল্লাহ গোপন রহস্য জানেন, খবর রাখেন সর্ববিষয়ে। নিশ্চয় আত্মসম্মানকারী পুরুষ ও আত্মসম্বরকারী নারী, বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাব্রত পালনকারী পুরুষ ও রোজাব্রত পালনকারী নারী। যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ মহা প্রতিদান রেখেছেন। আল্লাহ তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন বিশ্বাসী পুরুষ বা কিংবা বিশ্বাসী নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত অধিকার থাকবে না। কেহ আল্লাহ এবং তার রাসূলের অমান্য করলে সে এত স্পষ্ট পথভ্রষ্ট হবে। স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং তুমি তার প্রতি অনুগ্রহ করেছ। তুমি তাকে বলেছিলে, তুমি তোমার স্ত্রীকে ত্যাগ করো না, আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। তুমি লোক ভয়ে করেছিলে, অথচ আল্লাহর ভয়ে তোমরা তোমার পক্ষে অধিকতর সঙ্গত। অতঃপর জায়েদ জৈনবের সাথে বিবাহ সম্পর্কে চিহ্ন করলে আমি তাকে তোমার সাথে বিবাহ দিলাম, যাতে পুত্রদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াতে বিশ্বাসীদের মনে কোনো সংশয় না থাকে। আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। আল্লাহর নবীর জন্য যা বিধি সম্মত করেছেন তা করতে তার জন্য কোনো বাধা নেই। পূর্বে যে নবী অতীত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান সুনির্ধারিত। ওরা আল্লাহর বাণী প্রচার করত, তারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করত না। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রাসূল এবং সে শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করবে এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণ ও অনুগ্রহ প্রার্থনা করে তোমাদের অন্ধকার হতে আলোতে আনার জন্য। তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম, তাদের জন্য যিনি মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। হে নবী, তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং আল্লাহর আদেশে তার দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে। তুমি বিশ্বাসীদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর নিকট মহা অনুগ্রহ রয়েছে, এবং তুমি অবিশ্বাসী ও কপটাচারীদের কথা শোনো না, ওদের নির্যাতন অপেক্ষা করো।
আল্লাহর উপর নির্ভর করো, কর্ম বিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ বিশ্বাসী, হে বিশ্বাসীগণ, তোমরা বিশ্বাসী রমণীকে বিবাহ করার পর ওদের স্পর্শ করার পূর্বে তালাক দিলে হ্যাঁ, তাদের ইদ্যত পালনের বাধ্য করবার অধিকার তোমাদের থাকবে না। তোমরা ওদেরকে কিছু দেবে, হ্যাঁ, এবং সৌজন্যের সাথে ওদের বিদায় করবে। হে নবী, আমি তোমাদের জন্য স্ত্রীগণকে বৈধ করেছি, যাদের দেন মোহর প্রদান করেছ, এবং বৈধ করেছি তোমরা তোমার অধিকারভুক্ত দাস গণকে, যাদের আমি দান করেছি, এবং বিবাহ জন্য বৈধ করেছি। তোমরা তোমার চাচাতো ভগ্নী ও ফুফাতো ভগিনীকে, মামাতো ভগ্নী, খালাতো বা ভাগ্নীকে, যারা তোমার সঙ্গে দেশ ত্যাগ করেছে, এবং কোন বিশ্বাসী নারী নবীর নিকট নিজেকে নিবেদন করলে এবং নবী তাকে বৈধ বিবাহ করতে চাইলে সেও বৈধ। এ বিষয়ে তো হে বিশেষ করে তোমারই জন্য, অন্য বিশ্বাসীদের জন্য নয়, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। বিশ্বাসীদের স্ত্রী এবং যাদের দাসীগণ সম্বন্ধে যা নির্ধারিত করেছি তা আমি জানি। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি ওদের মধ্যে যাকে ইচ্ছা দূরে রাখতে পারো, এবং যাকে ইচ্ছা গ্রহণ করতে পারো, এবং তুমি যাকে দূরে রেখেছ তাকে কামনা করলে তোমার কোনো অপরাধ নেই। এ বিধান এর জন্য যে এতে ওদের তুষ্টি সহস্তর হবে, এবং ওরা দুঃখ পাবে না, এবং ওদের তুমি যা দেবে তাতে ওরা একত্রিত থাকবে। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এর উপর তোমরা কোনো নারী বৈধ নয়, এবং তোমার স্ত্রী পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয়। যদি ওদের সৌন্দর্য তোমাকে মোহিত করে, তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যতীত আল্লাহ সমস্ত কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। হে বিশ্বাসীগণ, তোমাদের অনুমতি না দেওয়া হলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবী গৃহে প্রবেশ করো না। তবে তোমাদের আহ্বান করলে তোমরা প্রবেশ করো, এবং ভোজন শেষে তোমরা চলে যাও। তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, কারণ এ নবীর জন্য কষ্টদায়ক। সে তোমাদের উঠে যাবার জন্য বলতে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করে না। তোমরা তার পত্নীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে। এ বিধান তোমাদের এবং তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। তোমাদের কারো পক্ষে আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া অথবা তার মৃত্যুর পর তার পত্নীদের বিবাহ করা কখনো সঙ্গত নয়। আল্লাহর দৃষ্টিতে গুরুতর অপরাধ। তোমরা কোনো বিষয়ে প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ অবশ্যই সর্ব বিষয়ে সর্বজ্ঞ। নবীর পত্নীদের জন্য তাদের পিতাগৃহ, পুত্রগণ, বাতিগণ, বাতুস পুত্র, ভাগ্নী পুত্রগণ, সেবিকাগণ এবং তাদের অধিকারভুক্ত দাসীগণের ব্যাপারে এ পর্দা পালন না করা অপরাধ নয়। হে নবী পত্নীগণ, আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছু প্রত্যক্ষ করেন। আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, এবং তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে বিশ্বাসীগণ, তোমরা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো, এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো।
যারা আল্লাহ সম্বন্ধে মন্দ বলে ও রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তো তাদের ইহকালে পরকালে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী কোনো অপরাধ না করলেও যারা তাদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং বিশ্বাসীদের মুমিনগণকে বলো, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। কপটাচারীগণ এবং যাদের অন্তরে বৃদ্ধি আছে তারা নগরে গুজব রটনা করে, তারা বিরত না হলে আমি নিশ্চয় তাদের বিরুদ্ধে প্রবল করব। এরপরে নগরীতে তোমার প্রতিবেশী রূপে অল্প সংখ্যকই থাকবে। অভিশপ্ত হয়ে ওদের যেখানে পাওয়া যায় সেখানে ধরা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে। পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য বিধান ছিল, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। লোকে তোমাকে কেমন সম্বন্ধে করে, বলো এ জ্ঞান কেবল আল্লাহর আছে, তুমি তুমি কি করে জানবে? সম্ভবত কিয়ামত শীঘ্র হয়ে যেতে পারে। আল্লাহ কাফেরদের অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন, সেখানে ওরা স্থায়ী হবে এবং ওরা অভিভাবক ও সাহায্যকারী পাবে না। যেদিন অগ্নিতে ওদের মুখমণ্ডল উল্টে পাল্টে দগ্ধ করা হবে, সেদিন ওরা বলবে, হায়, আমরা যদি আল্লাহ রাসূলকে মান্য করতাম। আরো বলবে, হে আমার রব, আমরা নেতা ও বড় লোকদের মান্য করেছিলাম, ওরা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, ওদের দ্বিগুণ শাস্তি দাও, মহা অভিসম্পাত করো। হে বিশ্বাসীগণ, মূসাকে যারা ক্লেশ দিয়েছিল, তোমরা তাদের ন্যায় হইও না। ওরা যা রচনা করেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেন এবং আল্লাহর দৃষ্টিতে সে মর্যাদাবান। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তা না হলে তোমাদের কর্মকে ত্রুটি মুক্ত করবেন। তাহলে তিনি তোমাদের কর্মকে ত্রুটি মুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে তারা অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। নিশ্চয় আমি আকাশ ও পৃথিবী ও পর্বতমালার প্রতি এমন আমানত অর্পণ করতে চেয়েছিলাম, ওরা ভয়ে বহন করতে অস্বীকার করলো, কিন্তু মানুষ তা বহন করলো। নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ। পরিণামে আল্লাহ কপট পুরুষ ও কপট নারী এবং অংশীবাদী পুরুষ ও অংশীবাদী নারীকে শাস্তি দেবেন এবং বিশ্বাসী নর ও বিশ্বাসী নারীকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আহজাব মাদানী, আয়াত 1 থেকে আহজাব মাদানী 1 থেকে 73। আহজাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহ আনুগত্য বানায় দেও, আমাকে রাসূলের আনুগত্য বানায় দেও, আমাকে আল্লাহর উপদেশ পালন করার শক্তি দান করো, আমাকে আল্লাহকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো। হে আমার রব,
কল্যাণের দিকে আমাকে তাকিয়ে করো এবং কল্যাণের দিকে আমাকে বের করো। তোমার সাহায্য শক্তি আমাকে দান করো। তুমি সত্য এনেছ, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হবেই। হে আমার রব, দুনিয়া আকাশে আমাকে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হে আমার রব, দুনিয়া আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। যে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা একটু বেশি করে শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। মহান আল্লাহুল আলামিন বলেছেন, পবিত্র কোরআন নিজে পড়ার জন্য, অন্যকে পড়ে শোনানোর জন্য, শুধু মহান আল্লাহর খুশির জন্য, একটু সওয়াবের জন্য ভিডিওটা একটু শেয়ার করেন বেশি করে। বিসমিল্লাহির রহমানির